হযরত ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ ওনার জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি এই গ্রন্থের মধ্যে লিখেছেন যে সালাসা লা বুদ্দা লিসাহিবিহা আন ইয়াসুদ আল ফিকহু ওয়াল আমানাতু ওয়াল আদাব, যে তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা রাখে, সমাজ পরিচালনা করার, রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে। এক নম্বর হচ্ছে ফিক। ফিক কেন লাগবে? কারণ হচ্ছে ফিক যদি আপনার মধ্যে না থাকে, শরীয়ত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে প্রপার আপনি দেশটা পরিচালনা করতে পারবেন না, কারণ আপনাকে দেশ পরিচালনা করতে হবে শরিয়া ভিত্তিক। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে আল আমানা, অর্থাৎ আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণে বিশ্বস্ততা থাকতে হবে। যদি আপনি বিশ্বাসযোগ্য না হন মানুষের কাছে, তাহলে মানুষকে আপনি পরিচালনা করবেন কিভাবে? একটা নেতার একটা মৌলিক যে গুণ, সেটা হোক শরীয়তের ভিত্তিতে হোক কিংবা সামাজিকভাবে হোক, সবচেয়ে বেশি যেই জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বস্ততা, এটা বেশি প্রয়োজন। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে আদব। আদব আখলাক যদি থাকে, তাহলে হচ্ছে এই ব্যক্তি নেতা হতে পারে। এই তিনটা গুণ, একটা হচ্ছে ফিক, দ্বিতীয়টা হচ্ছে আমানত, আর তৃতীয়টা হচ্ছে আদব। এই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, এই ব্যক্তিকে নেতা বানাতে পারেন, সমস্যা নাই, এবং এই ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা রাখে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। যার মধ্যে ফিক আছে তার মধ্যে ওয়ারা এবং তাকওয়া এটা আসবে, এটা সরে যাবে এমন না বিষয়টা, এটা থাকবে না এমন না বিষয়টা, অবশ্যই আসবে যদি প্রপার সে তার ওই ইলম অনুযায়ী, ফিক অনুযায়ী আমল করে। সুতরাং এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তাকে নিঃসন্দেহে নেতা বানানো যেতে পারে।